বলে, ও আমার জান, আমি তোমার ছাড়া বাঁচতাম না। আসেনি? ও আমার জান, তোমার ছাড়া বাঁচতাম না। মানে কি করবা? কেমনে কি 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 করতে চাও? ও আমার জান, আগামীকাল রাত্রে 12টার উপরে ওই নদীর এই পারে সাক্ষাৎ কোথায়? ছেলে কই এত রাতে নৌকা মুখই, হ্যাঁ এত রাতে নৌকার কোনো ব্যবস্থাও নাই, আসবো কেমনে? তখন মেয়ে জবাব দেয়, নৌকা পাইবেন না কি হাতরা আইবেন না বিমান আইবেন না হেলিকপ্টার আইবেন, এটা আমার দেখা বিষয়। বলছি আসতে হবে, আসলে সম্পর্ক থাকবে, না আসলে সম্পর্ক শেষ। ছেলে ঠিক আছে, সম্পর্ক বাদ দিয়ে লাভ নাই, আসবো না। ঠিকই দেখা যায় পরের দিন রাত্রবেলা এই ছেলে রওনা করছে 12টার উপরে, যে মাত্র নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে যাওয়ার পর দেখা যায় ঠিকই নৌকার কোন অবস্থা হয়ে যায়, পাড়াপাড়ি বস্তা। এই অবস্থা কি করবে? প্রচন্ড কুয়াশা, চিমচিমে বাতাস, পানিও তো ঠান্ডা, হাত লাগলে হাত কেটে যায়। কত ঠান্ডা পানি! কি করি? শেষ পর্যন্ত কোন দিশা না পায়। এই ছেলে শার্ট আর গেঞ্জি খুলে, বাম হাতে শার্ট আর গেঞ্জি, ডান হাত দিয়ে সাঁতার কাটা শুরু করছে। আপনার আমার কথাটা বুঝলে এখন বলতে সুবিধা হবে। আপনারা বলুন তো, এত শীতের মতো নদী সাঁতরাইতেছে, তার বডির মধ্যে শীতের কষ্ট হইতেছে কথা বলা, কষ্ট হইতেছে নি? কষ্টের বর্ণনা বইতেছে, কিন্তু মনে কোন কষ্ট আসেনি? আর জোরে কেন বলে নদীরা পাইতে পারলো, এলা লোকে থাকতা ঠিক না? এলা বুঝেননি? ওই তাই দূর ঠিক না? তাহলে এখন আসলে আমার যে কথাটা বোঝানোর উদ্দেশ্য এটা হইল, এত প্রচন্ড শীতের রজনী তো, যেখানে হাত লাগলে হাত পেটে থাকা, এত প্রচন্ড শীতের রজনী তো নবী সাঁতরাইতে রাজি হইল কেন? ওই মেয়ের মোহাম্মত তার ভিতরে আছে বিনা, ঠিক নেই? ওই মেয়ের মোহাম্মত তার ভিতরে, যদিও অবৈধ ভালোবাসা, বৈধ নয়, যদিও অবৈধ সম্পর্ক, তারপরও ওই মেয়ের মোহাম্মত তার ভিতরে আছে বিনা নদী সাঁতরাইতে রাজি হয়ে গেল। তার কাছে কষ্ট, কোনো শীতের কষ্ট কষ্টই মনে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ কিছু মুমিন বান্দা আছে দুনিয়ার সব কিছু চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে। যখন আল্লাহ ডাক দেয় আয় আয়, রাত্র 3টা 3:30 উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যা, তখন বান্দা আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে লাথি মেরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কাঁপতে কাঁপতে বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। ওনার কাছে কোন কষ্টই মনে হয় না। ভালোবাসে কারে? যখন কারে ভালোবাসে? মুমিন বান্দা কারে ভালোবাসে? ওই যে শীতের কষ্ট, ঘুম থেকে রোজ একটা কষ্ট, এটা কষ্টই মনে হয় না। সুবহানাল্লাহ। শুধু যখন মুয়াজ্জিন ফজরের আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আয় ঘুম থেকে নামাজ পড়ো। এই মুয়াজ্জিনের আযানের ধ্বনি যখন নাকি মুমিন বান্দার কর্ণকুহরে পৌঁছে যায়, মুমিন বান্দা আর ঘুমায়া থাকতে পারে না। মুমিন বান্দা লাফ মেরে দাঁড়ায়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে কাঁপতে কাঁপতে ফজরের নামাজে মসজিদে হাজির হয়ে যায়। কথা বলছে কিনা? কারণ মুমিন বান্দা দুনিয়ার সবকিছু চাইতে ভালোবাসে কারে? কতক্ষণ কারে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। এই কষ্ট একটাতে কষ্টই মনে হয় না। শুধু আল্লাহ ঘুরে বল, আমরা যেটা করি আর আমরা দিলে করি ভালো লাগে না, কেন উঠতাম ঠিক নেই। আর 7-4 বান্ধবীরা কোন উঠতে দিয়ে কষ্ট হয় আল্লাহ, আর উঠাই কথা না, শীত লাগে ঠিক নেই। আরে বাপকে বাবা, আর যার ভিতরে মহব্বত আছে এগুলো কোনো কষ্টই না, সব সহজ। আবার ঠিক না? আমরা সকলে আল্লাহর মহব্বত পাইতে চাই কি চাই না? আল্লাহর মহব্বত পাইতে গেলে আর আমি বইয়ে থাকতে চলতো না,
কষ্ট করে দিব ঠিক কিনা? আরামে কম্বল নিচে ঘুমায় থাকলে ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা পাইতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ কাছে কান্দেন, আল্লাহ দিয়ে দিব। শর্ত হইল 5 ওয়াক্তের নামাজ আগে তাহাজ্জুদ পড়ে, ঠিক না? যদি কেউ 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে কোনো লাভ হবে? আগে করো, করো করো, ঠিক কিনা? ইমাম শাফিঈ সব ওয়াজ করতে কদর রাখতে তার মুর্শিদ। এই আমার মুসল্লিরা, আজকে এমন একটা রাত্র, যে রাত্রিতে আল্লাহ প্রথম আসমান আসেন, এসে ডাকেন হালুকিল সাকিলিন হালুকিল মুস্তাগফিরিন, কি লাগবে চাও আমি দিয়া দিব, কি লাগবে বলো, সব প্রয়োজন করা করে দেবো। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ ওয়াজ করলো, এক মুসল্লি এই ওয়াজ শুনে এমন দৌড় দিতে পারে দিকে, দৌড়ে গিয়া ঘর থেকে ধুই গিয়া আগে নতুন করে পবিত্র হলেন, গোসল করলেন। গোসল করে পবিত্র হয়ে আতর সুঘ্রাণ লাগায়া, সুগন্ধি আতর সুঘ্রাণ লাগায়া নতুন কাপড় পরিধান করে, পবিত্র কাপড় পরিধান করে মসজিদে ঢুকছে। মসজিদে ঢুকিয়া এক কর্নারে গিয়া হাত বাড়াইছে, আল্লাহ আল্লাহ, আজকে ইমাম সাহেব ওয়াজ করতে শুনছি, যা চাই সব দিবা, যা চাই সব দিবা আল্লাহ। আমার বেশি কিছু লাগতো না, একটা গাড়ি দিও, একটা বাড়ি দিও, আর বেশি না 10 কোটি টাকা। কয় কোটি? উনার কাছে বলে 10 কোটি বলে বেশি হই না, বুঝেন বেশি কত টাকা, ঠিক কিনা? 10 কোটি টাকা চাইলো, বাড়ি আর গাড়ি, বাস দোয়া শেষ। মনের আনন্দে ঘরে গেছে, বাড়িতে ঘরে গিয়া উকিল সাহেবের সাথে সাক্ষাৎ, তার ওয়াইফের সাথে। ওয়াইফ জিজ্ঞা, কি গো কই দিছিলেন? কথা কইস না, কথা কইস না, জীবনে বহুত জানাইছ। কি উঠে কর না, তুইলা কর না, তোর কোন যেত না, তুই আমার যে জানেন জ্বালাইছ, আর জ্বালাইস না, বুঝবে কয়দিন পরেই বুঝবে আমি যে দেশে বড় লোক হয়ে গেছি। কথা বোঝেন নাই? উনার উদ্দেশ্য বাড়ি গাড়ি আল্লাহ দিব আমারে, আর দিলে তুই বড় লোক, ঠিক না? বৌরি বুঝেছে, বুঝবে কয়দিন পরেই বুঝবে আমি যে দেশের বড় লোক হয়ে যাবে। বউকে ব্যাপারটা কি জানি, যদি বাড়িতে বয়ও না, না বলে নাই, যাক এক সপ্তাহ হয়েছে খবর নাই, বাড়ি গাড়ি বাড়ি 2 সপ্তাহ হয়েছে খবর টবর নাই, বাড়ি গাড়ি কিছু বুঝলাম না। ইমাম সব ওয়াজ করলো, আল্লাহ দিব মনে বুঝতে 3 সপ্তাহ হয়েছে বাড়ি গাড়ি মনে বুঝতে, মনে হয় আমি সিরিয়াল মুশকিল। আমার আগে বহুত মুসলিম আসছিল, কোনো আল্লাহ হ্যাঁ আমার এদের কি আছে, সিরিয়াল আছে, মনে বুঝতে আমি সান্ত্বনা দেয়। 3 সপ্তাহ শেষ, 4 সপ্তাহ হয়েছে, 1 মাস যখন হয়ে গেছে, আর দর্জের বাল ভেঙে গেছে। না বুঝলাম না, ইমাম সাহেব পুরো আসল এই অবস্থা, দৌড়ে আসছে ইমাম সাহেব। 1 মাস আগে কি ওয়াজ করছিলেন? কি হয়েছে? আপনারা বলছিলেন আল্লাহ কাছে যা চাই আল্লাহ সব দিব, তো কই আমার তো আল্লাহ কিছুই দেয় নাই, গাড়ি গাড়ি কোনো কিছুই দেয় নাই। ইমাম সাহেব জিজ্ঞাসা, আজকে নামাজ হয়েছে না? 1 মাস আগে যাইছিল নামাজ, আর নামাজ আইছিল 1 মাস আগে যাইছিলাম, ওই যে কত রাতে আসছিল, দোয়া করে গেছি, আর নামাজ আইছে না, আজকে আইলাম। তখন ইমাম সাহেব সুযোগ পাইছে নি, কথা বলা সুযোগ পাইছে নি। ইমাম সাহেব সর্বনাশ, কি বলরা বলে কিছে করে ফেরেশতা তো ঠিকই আইছিল, গাড়ি গাড়ি মসজিদে ফেরেশতা গোড়া গোড়া করে ভাড়া খুঁজে ভাড়া ফেরেশতারা বাড়ি গাড়ি নিয়ে খালি গোড়া গোড়া করে খুঁজে খুঁজে ভাড়া টাকা খুঁজলে কত টাকা, কোথায় সব 10 কোটি। বাড়ি বাড়ি ব্যাগটা অনেক বড় ছিল, টাকার ব্যাগটা কতে আপনার খুঁজে ভাড়া 1 মাস ধরে খুঁজে কি করবা? ফেরেশতারা 1 মাস খুঁজলাম, পাইলাম না জায়গা। তো ইমাম সাহেব বলে, ফেরেশতারা আমার রুম আসলো, আমার রুমও আসছে। ফেরেশতারা বললো, ইমাম সাহেব গেলাম না, এই লোকটার পাইলাম না, 1 মাস ঘুরলাম বাড়ি গাড়ি নিয়ে, পাইলাম না জায়গা। এমনি কইন না লিল্লাহ, কি ভুল করলাম, ঠিক নেই 5 ওয়াক্ত নামাজও নয়, কি ভুল করলাম, যেটা ঠিক কিনা? আমার এই কথাটা বলা উদ্দেশ্য হইল আপনি কোরআন না বোঝানো উদ্দেশ্য
পাইতে হলে চাইতে হলে 5 ওয়াক্তের নামাজ আগে বলে হচ্ছে কিনা আল্লাহর ভালোবাসা পাইতে চাই কি চাই না ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জান দিয়েছিল কার ভালোবাসা আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ কোরআন শুরু বলেন قل يا نار كوني بردا وسلاما على إبراهيم আল্লাহ কো হে আগুন ইব্রাহিম পয়গম্বরের জন্য আরামদায়ক হয়ে যাও সুবহানাল্লাহ বেশি ঠান্ডাও না বেশি গরমও না বেশি গরম হলে কষ্ট হবে বেশি ঠান্ডা হলে নিজের মতো কষ্ট হবে ইয়ার কন্ডিশন বারদা ওয়া সালামান এই আয়াতের তাফসীরে আছে জান্নাতের বাগান সুবহানাল্লাহ ইব্রাহিম পয়গম্বর কতদিন জান্নাতে মানে জান্নাত আপনার কি বলে আগুনের কুণ্ডলী ছিল উনি বলে আসে আর বলে আগুনের কুণ্ডলী দুই বাবা ছিল এখানে এই বাবা ছিল জান্নাতের বাগানও আছে সুবহানাল্লাহ কার ভালোবাসা ইব্রাহিম পয়গম্বর আল্লাহ ভালোবাসা সব দিয়েছে সব দিয়েছে বলছে আল্লাহ বলছে তোমার সন্তান সহ বিবি রেখা বনবাস দিয়াও রাজু হয়ে গেছে গা তোমার ছেলের কুরবানি দাও রাজু হয়ে গেছে গা তুমি আগুনে জাপ দাও রাজু হয়ে গেছে গা মানে প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম পয়গম্বর খালি পাস তো আল্লাহ নিজে খুশি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আসমানের মধ্যে গর্ব করতে মিটিং করে ও ফেরেশতারা আমার ইব্রাহিম পয়গম্বর আমার এত ভালোবাসি আমি যা চাই সব দিয়া দে জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে এমনি একজন ফেরেশতা আল্লাহ তাহলে হইতে না থাকলে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ কো কেন তোমাদের বিশ্বাস হয় না আল্লাহ আপনার কথা শিরোধার্য অবশ্যই বিশ্বাস হয় এমনি আল্লাহ কো ওই ইব্রাহিম পয়গম্বর জায়গা হইছে রাস্তা দিয়া চেক করে দি কেন সুবহানাল্লাহ ফেরেশতা নামছে মানুষের সুরত দূরে লাইনা ইব্রাহিম পয়গম্বর দাঁড়িয়ে গিয়া ওনার কাছে দাঁড়াইয়া কয় সুবহানাল্লাহ একটু কালে বলছে এমনি ইব্রাহিম পয়গম্বর কো কে তুমি আমার এত সুন্দর নাম শোনাইলা আমি যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি ওই রবের নাম আমার শোনাইলা কে তুমি এত মধুর নাম শোনাইলা আবার শোনাও তোমাকে আবার শোনাও এমনি আবার শোনাই দিকে এমনি হবে না মাছ না হবে না বিনিময় লাগবে সুবহানাল্লাহ বিনিময় কি চাও আপনি কি দিবেন বলেন ঠিক আছে যদি একবার আমার সুবহানাল্লাহ শোনাও আমার সম্পদের অর্ধেক তোমার দিয়ে দিলাম আরো জোরে কর অর্ধেক দিয়ে দিলেন আল্লাহ ছেড়ে আবার শোনাইবা আবার কি দিবেন আবার যদি আমাকে দ্বিতীয়বার সুবহানাল্লাহ শোনাও তাহলে আমার বাকি সম্পদের অর্ধেক সব দিয়ে দিলেন কিন্তু মনে কিছু জানা সেটা ভালো লাগে রে আল্লাহ নামটা আবার শোনাও আর কি দিবে শেষ হতো আবার যদি শোনাতে দিও মা আমার সাগরের পাল সব দিয়ে দিলেন না সুবহানাল্লাহ আওয়াজ আসছে দুইবার আর তিনবার সুবহানাল্লাহ শুনলে সমস্ত সম্পদ দান সব দিয়ে দিলেন আর আমরা কেউ 1000বার সুবহানাল্লাহ শোনা 2টা করতে পারি মাজুরা কোন দিকে না এবার সুবহানাল্লাহ আসতে আর জোরা না জোরা কার সুবহানাল্লাহ মোহাম্মদ কারে করতে যাক ইব্রাহিম পয়গম্বর সব সম্পত্তি দিয়া মন খুশি জায়গা আইতে এমনি ফেরেশতা ডাকতে ও ইব্রাহিম পয়গম্বর দাঁড়ান বাবার কিলো দাঁড়ান দেন আবার সমস্ত সম্পত্তি নিয়ে যাবে সুবহানাল্লাহ ছাগলের বল নিয়ে যাবে কেন আমি তো নেওয়ার জন্য দিই না আমি দিয়েছি তো আল্লাহ ভালোবাসা মহব্বত দান করলাম তো আমার দিতে হবে না আমি দিয়ে দিলাম আল্লাহ রাস্তায় নেওয়ার জন্য দিই না দেওয়ার জন্য দিয়েছি তো আল্লাহ বলবো ইব্রাহিম পয়গম্বর কান লাগায় শুনেন গো আমরা দুনিয়ার কোন মাখলুক নয় দুনিয়ার কোন মানুষ নয় আমরা হলাম আল্লাহর নূরের তৈরি ফেরেশতা বলে কোন সুবহানাল্লাহ ইব্রাহিম পয়গম্বর না আপনার সম্পত্তি সব নিয়ে যান আমাদের কোনো প্রয়োজন নাই আমরা ফেরেশতারা খাবারের কোনো চাহিদা নাই ঘুমের কোনো চাহিদা নাই স্ত্রীর কোনো চাহিদা নাই সম্পদের কোনো চাহিদা নাই আমাদের কোনো কিছুর প্রয়োজন নাই নিয়ে যান এমনি ইব্রাহিম পয়গম্বর কয় তাহলে আমার তোমরা এমন করলা কেন এমন পরীক্ষার সম্মুখীন কেন হইতে হলো আমাকে এমনি ফেরেশতারা যখন
বংশের দাম নাই, আল্লাহ কাছে বডির দাম নাই, ক্ষমতার দাম নাই, দলের দাম নাই, গতির দাম নাই। আল্লাহ কাছে দাম হলো ঈমান আর আমলের দাম। কথা আসছে গজুর দেখি না, যদি চেহারার দাম থাকতো, চেহারার দাম সুন্দর চেহারা, কিন্তু বিলাল যতের মতো কালা আছে, এই বিলালের দাম কত দাম হইত না। বেটা চেহারা দিন কালা, মুড়া নাক মুড়া, ঠোঁট মুড়া, একবার চাইলে দ্বিতীয়বার চাইতে বন্ধ করে কিনা। এরপর ওই কালো বিলালে ফজর আজান না দিলে রায় দিনিও না রাখতে পারে। সাহাবাই কেরাম বলো ইয়া রাসূলুল্লাহ, নতুন মুয়াজ্জিন ভালো লাগে না, অর্থাৎ নতুন মুয়াজ্জিন না, পুরান মুয়াজ্জিন ভালো লাগে। অর্থাৎ বিলাল কি ভালো লাগে, নতুন মুয়াজ্জিন লাগে না। রাসূল বলেন সাহাবীরা তোমরা পরামর্শ করো, মাশওয়ারা করো, মাশওয়ারার মাধ্যমে যা সিদ্ধান্ত হয় সেটা গ্রহণ করা হবে। আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন পরামর্শ করো, মাশওয়ারা করো। তো সাহাবাই কেরাম পরামর্শ করতে, মাশওয়ারা করতে, মাশওয়ারার মাধ্যমে সিদ্ধান্ত হইছে নতুন মুয়াজ্জিন রাখা হোক, পুরান মুয়াজ্জিন বাদ দেওয়া হোক। মানে বিলালকে বাদ দেওয়া হোক আর নতুন মুয়াজ্জিন রাখা হোক। এই অবস্থা নতুন মুয়াজ্জিন আছে, সুন্দর মুয়াজ্জিন, সুঠাম দেহের অধিকারী, আর বাপরে বাপ চেহারা সুন্দর, চেহারা সুন্দর, কণ্ঠ, কণ্ঠের সুরের মূর্ছনা কারক। যখন ফজর আজান দিতে, ফজর আজানে এত সুর দিছে, আগে আসলে মনে করেন 2 কাতা 3 কাতা 4 কাতা, কখন দেখা যায় মসজিদে মুসল্লি বইরা বারান্দা বইরা জায়গা হারি মানুষের সুবহানাল্লাহ, সুরের মূর্ছনায় মানুষ আর মানুষ, মুসল্লি আর মুসল্লি জায়গা না, সবার মুখে আনন্দের হাসি, আনন্দের জোয়ার। খালি আজানটা দিতে আজান দিয়া দুই টাকা সুন্নতে মক্কা সবাই বসা, কি লেগে খরচ 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 খরচ, ঠিক নেই 2 টাকা খরচ, জামাতে বলতে সবাই বসা, রসুল নিজে বসা, এই অবস্থা সবাই তো ব্যাপারটা কেটে কত সময় আছে, কখনো দিয়ে রায় বসে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একবার বিটে একবার বারে যায়, সুবহ সাদেক থেকে রাত তো বসা না, বহু সময় হয়েছে, হাতের দিকে তাকা, আগে তো গড়ে আছি না, কসম দেখা যায় কিনা, এবারে সুবহ সাদেকটা কেমন দেখা যায়, আর এই অবস্থা দেখতো তো দেখা যায় কত সময় হয়েছে, কখনো বসে না রে, বুঝলাম না রে, রসুল নিজে অবাক, নিজেও কি অবাক। এমনি শুনে আল্লাহ রসুল জিবরাইল আসার গুনগুন আওয়াজ শোনা যায় না, রাস্তা কে আসছে, কে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। জোরে করো না, আগামী বিশ্ব নবী মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আল্লাহ জানায় দিয়েছেন গো প্রতিদিন ফজর আজান আর 7 দিন পর্যন্ত পৌঁছে, আজকে কেন গো ফজর আজান আর 7 দিন পর্যন্ত পৌঁছে নাই। আল্লাহু আকবার, জোরে কর। ভাইরা আমার, আল্লাহ রাসূল জিবরাইল আজকে সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদে মুসল্লি জায়গা হয় না, বাহিরেও জায়গা হয় না, মুসল্লি আর মুসল্লি সমাগম, সবার মুখে শুধু আনন্দের হাসি আর হাসি। আপনি জিবরাইল বলে আল্লাহর নবী ভালো করে কান লাগায় শুনেন গো, মুসল্লি বেশি হতে পারে, সবার মুখে আনন্দের জোয়ার থাকতে পারে, আবার নবীজি ভালো করে কান লাগায় শুনেন গো, যতক্ষণ পর্যন্ত কালো বিলালে আজান না দিবে গো, এতক্ষণ পর্যন্ত রাত্র দিনে পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে কি বুঝলাম, চেহারাটা নাকি ঈমান আমলের দাম, অন্তরের দাম, ঠিক কিনা? ঈমান আমল যার ভালো, যদিও সে কালো, আল্লাহর কাছে অনেক ভালো।
কথা বলছে কিনা? মানুষ কার হলে কি হয়েছে? যদি মানুষের ঈমান আমল ঠিক থাকে আল্লাহ কাছে তার দাম অনেক বেশি দূরে বলছে কিনা? যাক জিবরাইল চলে গেছে গুনার রাস্তা। রাসূল বলেন, ও সাহাবীরা, সাদা খবর নতুন খবর। কি ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? জিবরাইল আসলো। জিবরাইল, আচ্ছা হুজুর কি বলছে? কিছু বলে হ্যাঁ বলতে, মানে সাহাবীরা শোনো, জিবরাইলের মাধ্যমে আল্লাহ জানায়া দিয়েছে প্রতিদিন নাকি ফজর আযান আরশ পর্যন্ত পৌঁছে, আজকে নাকি আযান আরশ পর্যন্ত পৌঁছে নাই। সুবহানাল্লাহ। এখানে শেষ নয় খবর, খবরের ফিনিশিং শেষ খবরটা হইল যতক্ষণ পর্যন্ত বিলালে আযান না দিবে গো, এতক্ষণ পর্যন্ত রাত্র দিন হবে না। রাত্র দিন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা এখন তোমরা বলো কি করা যায়? আল্লাহর নবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করেন না গো, আমাদের ভুল হয়ে গেছে, সরি মাফ করে দেন। এখন নবীজি আপনি কালো বিলাল দিয়ে আযান দেওয়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা আমার বিলালকে দেখো, অনুসন্ধান করো বিলালকে পাওয়া যায় কিনা। গত রাত্রেও বিলাল ফজর আযানে আল্লাহর নবীর পিছনে তারা একামত দিয়েছে, রাসূলের ইমামতি করেছেন, নির্বিচারে একামত দিয়েছেন বিলাল, কিন্তু আজকে বিলাল দেখা যায় সামনে নাই। রাসূল বলেন, সাহাবীরা দেখো বিলাল কোথায় আছেন, একটু অনুসন্ধান করো। আল্লাহর রাসূল বিশ্ব নবী যখন পারমিশন দিলেন, সাহাবীরা প্রথম কাতার খুঁজে বিলালকে পায় না, দ্বিতীয় কাতার খুঁজে বিলালকে পায় না, তৃতীয় কাতার খুঁজে বিলালকে পায় না। খুঁজতে খুঁজতে হঠাৎ করে সাহাবীরা তাকায় দেখে গো, বিলাল মসজিদের এক কোণার মধ্যে গুনগুন স্বরে মহান আল্লাহর দরবারে কান্দে, প্রভু আমি কালো, আমি গোলাম, আমি গোলামের ঘরের গোলাম, আমার বাবাও ছিল গোলাম, আমিও গোলাম, আমি দাস, আমার বাবাও ছিল দাস, আমার সম্মান নাই, ইজ্জত নাই। এই জন্য মনে হয় আজকে থেকে জীবনের জন্য মাঝিনি বাতিল হয়ে গেছে। আল্লাহ নবী তার অবস্থায় মনে হয় আমি আর আযান দিতে পারবো না। এই কলিজার কান্না এত কবুল হয়ে গেছে, আল্লাহ সান্ত্বনা দিয়ে বিলাল আর চিন্তা করতে হবে না রে, তোর কান্না আমি আল্লাহ কবুল করে ফেলেছি, রাত দাঁড়াও, অপেক্ষা করো, আমি আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া আমার আযান দেওয়ার ব্যবস্থা করতেছি। যাই হোক, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকলেন বিলালকে, আর বিলাল আমার কাছে আয়। রাসূল যখন বিলালের চেহারার দিকে তাকাইলেন, তাকায় দেখেন বিলালের চোখগুলো আগুনের মতো লাল হয়ে আছে। আপনার এলাকায়, আপনারা গাজীপুরে, আপনারা একবার তোমার ওই এলাকায় মানুষ হাসলে চোখ লাল হয় না, কানলে আরো জোরে এমন কান্না দিয়েছে বিলালের চেহারার দিকে তাকাইয়া। আল্লাহ নবী আর বুঝার বাকি নাই, বিলাল রে এত সম্মান তুই কেমনে পাইলে রে বিলাল? তুই জমিনে আযান দিলে আযানটা আরশ পর্যন্ত পৌঁছে যায়, তোর এত সম্মান কেমন হইল বিলাল? এখানেই শেষ নয়, আমি যখন মেরাজের রজনীতে মহান আল্লাহ দরবারে গিয়েছিলাম, যখন জান্নাত দেখতে ঢুকলাম, সেখানেও দেখলাম যে বিলাল তোর পায়ের কলমের আওয়াজ শোনা যায়। বিলাল এত সম্মান তুই কেমনে পাইলি বিলাল? আয় আমার বুকে আয়। আল্লাহু আকবার। আরে বিলাল আযান দে। আল্লাহু আকবার। আযান দিল বিলাল, আযান দিয়ে দে। আল্লাহর নবীর পারমিশন পাইয়া বিলাল রাদিয়াল্লাহু আনহু মিনারে দাঁড়ায়
দ্বিতীয়বার বলার আগে আগে সাহাবায়ে কেরাম তাকায় দেখে গো পূর্বের আকাশটা অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গিয়েছে। এরা গাজীপুরের মানুষ, মাওনার মানুষ, বারুতুয়া এলাকার মানুষ, পর্দানিসীন মহিলারা গো, মা বোনরা গো, মহিলা তো না, এরা মহিলারা শুনেন, ভালো করে বুঝাইতে হবে তো মা, ভালো করে বুঝতে হবে। এরা যুবক ভাই কান লাগায় শোনো, এই মুরব্বী বাবারা কান লাগায় শোনো। আল্লাহর কাছে জিহাদের দাম নাই, বংশের দাম নাই, ক্ষমতার দাম নাই, আল্লাহর কাছে দাম হলো ঈমান আর আমলের দাম। জোরে বলুন ঠিক কিনা? ঈমান আমল যার ভালো, যদিও তুমি কালো, আল্লাহর দরবারে অনেক ভালো। জোরে বলুন ঠিক কিনা? মায়ের আমার জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। এই কোরআন মোতাবেক জীবন চালাইতে হবে। কোরআন মোতাবেক জীবন চালাইলে আমার আপনার জীবনটা হবে সফল, জান্নাতে হবে আমাদের আনন্দ, জান্নাতে হবে আমাদের পরম সুখ। জোরে বলুন ঠিক কিনা? কোরআন আমাদের আল্লাহ দিয়েছে ঐশী মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলুন কি? আল কোরআন। এই কোরআন মোতাবেক জীবন চালাইলে আপনার আমার জীবন সফল, আর না হলে বিপদ, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। যে কোরআন এমন এক কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যদি কেউ কোরআন শরীফ থেকে একটা হরফ করে আল্লাহ 10টা থেকে দান করে না, রাস্তা এখন সুবহানাল্লাহ। আরো জোরে বল। এই যে হাফেজ সাহেবরা 3 জন বাকি রয়েছে না? কজন? 3 জন না? 3 জনে বাকি রয়েছে। আল্লাহ এই হাফেজ সাহেবদেরকে আল্লাহ বলো, হাফেজ সাহেবরা তেলাওয়াত করো, আর তুমি উপরে উঠো। সুবহানাল্লাহ। 6666 আয়াত কোরআন শরীফে পড়ায়া 6666 আয়াত আছে। হাফেজ সাহেবরা 6666 তালা বিল্ডিং এ থাকবে। কত সহজ না? জোরে বল না সুবহানাল্লাহ। কত মর্তবা আল্লাহ দিয়েছেন হাফেজ সাহেবদের মা বাপরে। আল্লাহ পাক জান্নাতে কিয়ামতের মাঠে আল্লাহ পাক নূরের মুকুট পরান। সুবহানাল্লাহ। সবাই দিকে দৌড়ে ওই হাফেজ সাহেবের মা, ওই হাফেজ সাহেবের বাপ। সুবহানাল্লাহ। জোরে বল। এই কোরআন থেকে একটা হরফ করে আল্লাহ তাকে 10টা থেকে দান করেন। সুবহানাল্লাহ। আমার তেলাওয়াত কিন্তু হাদিসে রাসূল বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। যে আমার কোরআন থেকে, আল্লাহর কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে, মিনিমাম কমসে কম আল্লাহ তাকে 10টা নেকি দান করে দিবে। আল্লাহর রাসূল বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমি বলি না রে আলিফ লাম মিম 3টা মিলে একটা হরফ না, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ, 3 10 কত হয়? আরো জোরে জোরসে বলেন। এ মুমিন মুসলমান, আমি আরামে, আমি কষ্ট করে চিল্লায় যেমন 30টা সব আমার আমলনামার অ্যাকাউন্টে ঢুকায়া দেওয়া হয়েছে, আপনারা আরামে পয়সা শুই নাও, আপনাদের অ্যাকাউন্টে 30টা সব ঢুকায়া দেওয়া হয়েছে। যেমন এই কোরআন যে শুনে, যে তেলাওয়াত করে, যার যে পরিমাণ সব, যে শুনে তার সেই পরিমাণ সব। সুবহানাল্লাহ। কোনো পরিবর্তন নাই। আল্লাহর কোরআন যে পড়বে, যে শুনবে, যে মহব্বত করবে, উভয়কে আল্লাহ একই সমান সব দান করে। সুবহানাল্লাহ। বলে যে মহব্বত করে তারও সেই পরিমাণ সব। ও মিয়া, আল্লাহর কোরআন যারা পড়েন তাদেরকে মহব্বত করতে হবে, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, তোমরা আল্লাহর পরিবারকে বেশি মহব্বত করিও, ভালোবাসিও। কার পরিবার? আরো জোরে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা তো জানি গো আল্লাহর কোনো পরিবার নাই। সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহর কোনো পরিবার, ওখানে আবার পরিবার করতে হইল। আমরা জানি আল্লাহ হলো লা শরীক, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ মুকাবিকি, আল্লাহর কোনো শরীক দেন নাই, আল্লাহর কোনো শরীক দেন নাই। এরপরে দেখা যায়, আবার দেখা যায় আপনি বলেন আল্লাহর পরিবার আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারকে আবার মাঝে কিছু বোঝায় বললে ভালো হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে জানা দিলেন, সাহাবীরা রে, আল্লাহর পরিবার
শিক্ষক, তাহলে উস্তাদ এবং শিক্ষক কার পরিবার? আরো জোরে কার? উস্তাদ এবং শিক্ষক আল্লাহর পরিবার। যদি কেউ মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করা হয়। যদি কেউ উলামায়ে কেরামকে মহব্বত করে, তাহলে আল্লাহকে মহব্বত করা হয়। আরো জোরে কার? আরে মিয়া, উলামায়ে কেরামকে মহব্বত করেন, মাদ্রাসাকে মহব্বত করেন, ছাত্রদেরকে মহব্বত করেন, জাকির দিয়া, লজিং দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া সহযোগিতা করেন। ও মিয়া, এই সহযোগিতা আপনাদের কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। যেটা ঠিক কিনা? এই জন্য মাদ্রাসা ছাত্রদের প্রতি আপনাদের খেয়াল রাখেন, আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে কিনা। আমার পাশে মাদ্রাসা আছে, আমার এলাকার মাদ্রাসা, ওই ছাত্ররা কষ্ট করতেছে কিনা, ওই ছাত্ররা খাবার ঠিক মতো খাইতেছে কিনা, ঠিক মতো গলা বুঝতেছে কিনা, সব দেখাশোনার দায়িত্ব এই এলাকার লোকদের হচ্ছে। এত সস্তা না, কোরআন শরীফের প্রতি মেহনত করতে হয়, সুস্থ বর্ণিত হয়, হচ্ছে কিনা। কোরআনের দাম আছে নাই? কথা বলা আছে না নাই? কোরআন এত দামি, কোরআন এত পাওয়ারফুল কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা কোরআন গ্রহণ করলাম, এই কোরআন একটা আমানত আমাদের কাছে আল্লাহ দিয়েছেন। যেরকম কি আমানত, কোরআন কি আমানত দিয়েছেন আল্লাহ। কেমনে? আল্লাহ কোরআনে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা, আমি আল্লাহ আমানত, অর্থাৎ এখানে আমানত মানে কোরআন ধরে নেন। আমানতের অনেক ব্যাখ্যা আছে, যাই হোক, আমানত মানে কোরআন। আল্লাহ বলেন, আমার এই কোরআনকে আমি পেশ করেছিলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আসমানের কাছে। কার কাছে? হে আসমান, তোমরা কি আমার কোরআন নিবে? আসমান বলছে, আল্লাহ এই কোরআন নিলে ফায়দা কি, লাভ কি? বলে, কোরআন যদি গ্রহণ করো, হুকুম মানতে পারো, আমি আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম। এমনি আসমান আল্লাহ ও তো বাড়ি কোরআন, আপনার পক্ষে গ্রহণ করা সম্ভব না। দেখেন, আসমান নিতে রাজি না, শেষ পর্যন্ত আল্লাহ ওয়াল আরদি, হে জমিন তোমরা কিনবা? আল্লাহ এই বাড়ি কোরআন নেওয়া সম্ভব না। তোমার আল্লাহ করে বলা, আল্লাহ কয় ওয়াল জিবাল, হে পাহাড়, পাহাড় তোমরা কি আমার কোরআন নিবে? আমানত? আল্লাহ এই বাড়ি কোরআন নেওয়া সম্ভব না। তোমার আল্লাহ কেউ নেয় না, আসমানও নেয় না, জমিনেও নেয় না, পাহাড়ও নেয় না, লোকেরা মানুষের। তোমার আল্লাহ করে এরপর আগে বলে فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ শেষ পর্যন্ত মানুষকে গ্রহণ করবো কোরআন। মানুষ তোমরা কি আমার কোরআন নিবে, কোরআন গ্রহণ করবে? মানুষকে আল্লাহ পুরস্কারটা কি দেয়? পুরস্কার হইল যদি হুকুম মানতে পারো জান্নাত, আর না হলে জান্নাত। কথাটা শুই না হই, এই মানুষ আর হুঁশ নাই, আল্লাহ জান্নাত দিবা? বলে হ্যাঁ, যদি জান্নাত দেও তাহলে তোমার এই মহাগ্রন্থ আল কোরআন আমরা সাদর গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। জান্নাতের কথা শুনে হুঁশ নাই, রক্ষী নাই, হুঁশ নাই, আল্লাহ তুমি জান্নাত পাই সেটা আমরা নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। এখন আসুন, মানুষ জান্নাতের কথা শুনলে এত পাগল কেন? বলে মানুষ জান্নাত দেখে আসবে। আমরা ছিলাম কোথা? ছিলাম কোথা? আবার যাবো কোথা? জান্নাতে। আমরা ছিলাম জান্নাতে, জান্নাতে দেখে আসছে। আমরা জান্নাতের বালা খারাপ নাচ যেমন, জান্নাত কি ভালো জিনিস, কি আরামের জায়গা। এই আরামের জায়গা যখন বলছে জান্নাত দেওয়া হবে কোরআন মানলে, তখন আর হুঁশ নাই। আল্লাহ এই বাড়ি কোরআন, যদিও বাড়ি কোরআন, কোরআনকে গ্রহণ করলাম জান্নাতের লোভে। সুবহানাল্লাহ। কিসের লোভে? জান্নাতের লোভে তোমার কোরআন গ্রহণ করলাম। জোরে বল সুবহানাল্লাহ। মানুষ জান্নাতের লোভে কোরআন নিল, কোরআন নেওয়ার পরে আল্লাহ কয় কি? ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ মানুষ অজ্ঞ, মূর্খ, যায় বুঝে না। যদি বুঝতো তাহলে আমার কোরআন গ্রহণ করতো। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ কেন বললো? এই কথা আল্লাহ বা ধমকি দিয়ে বলেন নাই, উৎসাহে বলেন নাই। আল্লাহ বলছেন মহব্বতের সুরে। সুবহানাল্লাহ। মহব্বতের সুরে বলছেন যে মানুষ বুঝে না,
মূর্খ অজ্ঞ জাহেল বুঝে না আসলে আল্লাহ কথাটা বলছেন কি মহব্বতের সুরে জুলুম ঠিক কিনা বলে মহব্বতের সুরে কেমনে উদাহরণ দিয়ে কথাটা বলে চলে যাবো অমিয়া আপনাদের দারুল কোরআন মাদ্রাসা ছাত্রর মাদ্রাসা পড়ে হুজুর রাও করে হঠাৎ করে একজন মুহতামিম সাহেব কোনো উদাহরণ স্বরূপ একজন শিক্ষক উস্তাদ অসুস্থ এত প্রচন্ড জ্বর হচ্ছে মাথা প্রচন্ড ব্যথা হঠাৎ করে বমি আসছে কি আসছে বমি আসছে এবং ফুট করে বমি আসছে তাড়াহুড়া করে কিছু দিব পাত্র একটা বমি করে কিছু পাত্র নাই হুজুরকে হাইটে যাইব একটু হাইটে একটু বাইরে গিয়ে বমি করবো এই শক্তিও নাই সেটা কাঁপতেছে কথা বোঝা নাই এই অবস্থা মহব্বতের ছাত্র যে আছে মহব্বতের ছাত্র না যে খাবে এই ছাত্রকে হুজুর একটু মেহরবানি করে মনে না করলে আমার হাতে বমি করে হাতে বমি করে এই কথাটা ছাত্র বলছে মহব্বত বলছে না কথা মহব্বত কিনা এখন হুজুর আরে মগা না না আরে পাগল না না আপনারা বলেন এই যে মগা বললো পাগল বললো এটাকে রাগ বলছে কি বলছে মহব্বত কি বলছে ঠিক তেমনি মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও আল্লাহ অহংকার বলি নাই আমি আল্লাহ তাকাব্বুরি করে বলি নাই আমি আল্লাহ তমক দিয়া বলি নাই আমি আল্লাহ বলছি না 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 আরে না তোমরা এরকম নয় তোমরা এই নয় সেই নয় আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ হক বললাম মূর্খ বললাম জাহেল বললাম আমি আল্লাহ গোসওয়া করি নাই মহব্বতে বললাম জোরে বলুন সুবহানাল্লাহ এখন আসুন আগের সামনে যাই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে কোরআন নিলাম কোরআনের বার কার কাছে যখন কার কাছে কোরআনের বার আমরা কাছে কোরআন তাহলে নিলাম নাম মাত্র আমরা নামে নিচ্ছি কোরআন মাত্র আমরা আর কোরআনের বার কার কাছে আমরা ধরুন কার কাছে ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথা পুষ করে দেবো উদাহরণ হলো আপনার 5 বছর 7 বছর বাচ্চা 7 বছর 8 বছর বা 10 বছর বাচ্চা আপনি বাজারে গেছেন বাজার থেকে 8 মণ 20 কেজি ওজনের একটা বস্তা আনছেন বাজার থেকে মা 18 বস্তা হোক 4 বস্তা হোক তো আপনার ছেলে যে মাত্র বাড়িতে আপনি চলে গেছেন প্রায় কাছাকাছি এমনি আপনার ছেলে দেখছে দেখে আব্বুয়াই ছেড়ে আব্বুয়াই হ্যাঁ দৌড়াইছে আব্বুয়াই ছেড়ে আব্বুয়াই এখন আব্বু এই যে 8 মণ ব্যাগটা আছে না এই ব্যাগটা আমার মাথা দিলাম এবার কথা বলা আরে 7 বছর বাচ্চা কি 8 মণ পারবো যাক এখন হেড পাগল হয়ে গেছে কাব্বু ব্যাগটা দাও বাবা বলছে পারবা না তোমার ব্যাগ তুমি লিখে দেবে না তোর মধ্যে কিনা মানে হ্যাঁ বুঝে না দেখবো কিনা হেঁটে বুঝে কাব্বু দাও পারতো না এখন ছেলে কয় যদি না দেও তাহলে আমি যে মাটিতে গড়ি মারলাম ঠিক নেই আমি দৌড় মারলাম আমার ভাই দাঁড়া বুঝে গেলাম গা দৌড় মারলাম দৌড় দিলাম আমাকে দাঁড়াও গোড় দিলাম তো না দাঁড়াও এমনি দেখা যায় বাপে ওই 7 বছর 8 বছরের বাচ্চা মাথার মধ্যে বুঝারা দিচ্ছে ঠিক বুঝারা দিয়া একটু লাগাই রাখছে একটু কি আর পুরা ওজনটা বাবার হাত বাবা ঠিক জানে পুরা 20 কিলো ওজনটা ছেলে মাথা দিলে ছেলে মাটি করে উঠবা যখন ঠিক না তো ওজনটা কার হাতে বাবার হাতে কথা বুঝেন নাই পুরা 20 কেজি ওজনটা কার হাতে বাবার হাতে ছেলের মাথা কি বোঝা দিছে তখন ছাত্রের বন্ধু বান্ধব জিজ্ঞাসা কিনে দিচ্ছ কিনে বস্তা নেই কয় কেজি নেই 20 কেজি নেই 20 কেজি খেয়ে না পাবে না কথা বল কেনে এর পাবে নেই বস্তা এর নাম হলো পাবে মানে কাম হলো পাবের নাম হলো ছেলের ডিগ্রি নাম ছেলের কাম কথা বল নাম ছেলের কাম পাবে ঠিক জানি আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষেরা জান্নাতের লোভে তোমরা আমার কাছ থেকে কোরআন নিতে যাও আরে বান্দা আই জান্নাতের লোভে কোরআন নিতে চাও আমি জানি তুই কোরআনের বরদাস্ত করতে পারবি না কোরআনের বার নিতে পারবি না রে বান্দা আমি যদি কোরআনের বার আমি তোদের উপরে ছেড়ে দেই তোরা লিখতে যাবে কোরআন নিতে পারবে না বা সহ্য করতে পারবে না আল্লাহ কয় আয় কোরআন দেই আল্লাহ ঠিকই কোরআন দিয়েছে আমাদের মাথায় সমস্ত কোরআনের ওজনটা আল্লাহর কুদরতি হাতে আমরা নামে মাত্র কোরআন নিয়েছি যেরকম সুবহানাল্লাহ নামে মাত্র কোরআনের বার কার কাছে কোরআনের বার আল্লাহর কাছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা আমি আল্লাহ কোরআন আমার হাতে কোরআন আমার সব কোরআন শুধু নামে কোরআন দিয়েছি এরপর যদি এই কোরআনের হুকুম মোতাবেক চলতে পারো আমি আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানায়া দিব
যদি কেউ করে, আল্লাহর কোরআন যদি পড়তে পারে, ভালো আলেম হাফেজ হতে পারে, আর খাওয়ানোর অভাব নাই। আরো জোরে করছে কিনা? কোরআন বন্ধ করতে চায় আমাদের দেশে কিছু মিশন আছে নয়, কথা বল। মাদ্রাসা বন্ধ করতে চায়, মাদ্রাসা বন্ধ করি না, এটা হলো মেইন কেন্দ্র। এটা বন্ধ হলে মুয়াজ্জিন বন্ধ হলে আজান বন্ধ, ইমাম বন্ধ হলে নামাজ বন্ধ, খতিব বন্ধ হলে জুমা বন্ধ, বক্তা বন্ধ হলে ওয়াজ বন্ধ, শিক্ষক বন্ধ হলে করণীয় বন্ধ। এটা হলো আসল কেন্দ্র। আগে মাদ্রাসা বন্ধ কর, আছে না নাই? কথা আছে না নাই? এরা টার্গেট হলো মাদ্রাসা বন্ধ করতে হলে আমরা কামিয়াব সাকসেস দূর করতে কিনা, এরা উদ্দেশ্য আছে না নাই? মাদ্রাসা বন্ধ করতে পারবে আর অসুবিধা নাই, নিজের মন মতো সামান দেব, আর কোনো অসুবিধা হইতো না। আর লম্বা লম্বা মদের বোতল সামান দেব, কিনা? কোরআন বন্ধ করতে গেলে কোরআনের আইন চলবে, কোরআন মোতাবেক হচ্ছে কিনা? এটাই বাস্তবতা। এটা মুসলমানের দেশ, হচ্ছে কিনা? কোরআন বন্ধ করতে চায়, কোরআন বন্ধ করতে চায়। আগেও কোরআন বন্ধ করে ফাটিয়ে আছে। আবু জহিল্লার যুগে আছে না নাই? আবু জহিল্লা আল্লাহ রসুল যখন কোরআন শরীফ তেলাওয়াত করতো, তখন হেরা কইতো কি, এই মুহাম্মদের কোরআনের যে পাওয়ার নেই, মুহাম্মদের কোরআন করলে এই কোরআনের যে পাওয়ার, এই কোরআন যে শুনে হে ইসলাম গ্রহণ করে ফেলা। সুবহানাল্লাহ বল। এটা পাওয়ার অনেক বেশি। মুহাম্মদের কোরআন যদি কেউ না বুঝতে পারে, তোমরা গিয়ে না হট্টগোল হট্টগোল হইতে শুরু করে দাও। নজর হচ্ছে কিনা? কোরআন শরীফে আসেনি? আল্লাহ কোরআনে বলেন, فقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মোহাম্মদ যারা কোরআন পড়ে এখানে হইতে শুরু করছে, কোরআন না বুঝতে পারে, তাহলে এই দলটা আগেও আসেনি? কোরআন বন্ধ করে বিষয় আগেও আসেনি, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ কোরআনের কিচ্ছু করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আগেও কোরআন বন্ধ করেছে, এখনো কোরআন বন্ধ করতে চায়। তবে আমরা পরিষ্কার করতে চাই, এখনো যারা কোরআন বন্ধ করতে চায়, উলামায়ে কেরামের জবান স্তব্ধ করার মাধ্যমে, উলামায়ে কেরামকে হামলার মাধ্যমে, মামলার মাধ্যমে, হুমকির মাধ্যমে, ধমকির মাধ্যমে কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, মাদ্রাসা বন্ধ করতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই, তাদের রক্ত আবু জাহেলের রক্তের সাথে সম্পর্ক আছে। কথা বলছি কিনা? আর না হলে কোরআন বন্ধ করতে গেলে, কোরআন বন্ধ করতে গেলে যখন ঠিক কিনা বাইরে আমার জন্য আসুন, কোরআন বন্ধ করলেও, কোরআন বন্ধ চেষ্টা করলো কোনদিন পারতো না, যখন ঠিক কিনা? কথা বলছি কিনা? আল্লাহ কোরআনে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ কয়, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা আমার কোরআনকে বন্ধ করতে চায়, আমার কোরআন আলোকে তার নিবাইতে ফু দিয়া, মুখে ফু দিয়া, মুখের ফু দিয়ে হেদিক বেজে গোনা, এটা কেরাসিনের বাতি না, আর মদ বাতি না, হেদিক বেজে গোনা। আমার কোরআন, আমার কোরআন আসছিল, আসে থাকবে। কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তাদের সিং ব্যাঙ্গে সুর মারবো। কথা করে ঠিক না? অতএব কোরআন আছে, কোরআন থাকবে, এদেশে কোরআনের আইন মেনেই চলতে হবে, যখন ঠিক কিনা? আমাদেরকে যারা বলে মৌলবাদ, জঙ্গিবাদ, আমাদেরকে যারা বলে এই সেই অনেক কিছু আমাদেরকে বলতেছে, আমাদেরকে দোষী বানাইতে চায়, পরিষ্কার বোঝার দরকার। আমরা উলামায়ে কেরাম তোমাদের কাছে আগেও ছিলাম, এখনো আছি, শেষ পর্যন্ত আমরা উলামায়ে কেরাম তোমাদের কাছে আগুন হিসাবে থাকবো। কথা বলছি কিনা? আগুন কেমন হইল? করোনা ভাইরাসের সময় যখন তোমার আত্মীয়স্বজন মারা গেছে, তোমাদের আত্মীয়স্বজন মারা গেছে, বা ছেলের কাছে যায় না, স্ত্রী স্বামীর কাছে যায় না, ঠিক নেই, শেষ পর্যন্ত আমরা উলামায়ে কেরামকে টিম বানায়া, আমরা উলামায়ে কেরাম গ্রুপ বানায়া, আমরাকে তোমাদেরকে গোসল করাই, আমরাকে কাপড় করাই, আমরাকে জানাজার নামাজ দেই, আমরাকে দাফন সম্পন্ন করি। এরপর আমাদেরকে যারা বলো মৌলবাদ, জঙ্গিবাদ, বুঝে নিতে হবে তোমার মতো নিমা খারাপ, তোমার মতো জানোয়ার পৃথিবীতে আর কেউ নাই। হচ্ছে কিনা? আমরা উলামায়ে কেরাম তোমাদের পাশে ছিলাম, আছি, এবং তারপর ইসলামের নীতি হচ্ছে কিনা? বাইরে আমার সেফলাটুন উলামায়ে কেরামকে বিভিন্ন রূপে দেখতে চায়, উলামায়ে কেরামকে তারা মৃত্যু করতে চায়। উলামায়ে কেরাম এদেশে আছে, উলামায়ে কেরাম থাকবে, হচ্ছে কিনা?
ওলামায়ে কেরামের দাম আসেনি, কথা বলা আসেনি? বলে হুজুর কি দাম আছে? বলে দুনিয়াতে তো আছে, আখিরাতে আছে। বলে কেমনে? বলে সকলের বিচার আল্লাহ পাক পর্দার আড়ালে করবে না, সকলের বিচার আল্লাহ করবেন ওপেন সকলের সামনে। কিন্তু উলামায়ে কেরামের বিচার যখন আল্লাহ করবো পর্দা টাঙ্গাইয়া করবো। সুবহানাল্লাহ। কেন? বলে উলামায়ে কেরাম আমার নবীর ওয়ারিস, যদি আমার নবীর ওয়ারিসদেরকে শরম দেয়, লজ্জা দেয়, আমার নবী শরম পায়। সুবহানাল্লাহ। অতএব নবী শরম পায়, তাহলে উলামায়ে কেরামের সম্মান দুনিয়াতেও আছে, আখিরাতেও থাকবে, কোনো সন্দেহ নাই। যেরকম ঠিক না? অতএব এই কোরআন এমন এক জিনিস, আমাদেরকে এরকম ভাবে অনেকে অনেক কিছুই বলে। এই ভাই আমার, যাই হোক শেষ পর্যন্ত যে কথাটা বলতে চাই, এই আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর কোরআন চলবে, এটাই বাস্তবতা। কোরআন মোতাবেক দেশ চলবে। যেরকম হচ্ছে কিনা? আমরা অনেক সময় বলে মৌলবাদ, জঙ্গিবাদ, সুলতান থাকলে পাকিস্তান দেবো কথা কোন করি পাকিস্তানের দেবো আমরা। আপনাকে বাইশে দেশ, আমরা জন্মসূত্রে এই দেশের নাগরিক। কথা বলা জন্মসূত্রে আমরা দেশের নাগরিক, আমরা মুসলমান। এই দেশ মুসলমানের দেশ, এই দেশে মুসলমান থাকবে। হচ্ছে কিনা? এদেশে উলামায়ে কেরামের দেশ, এদেশে উলামায়ে কেরামই থাকবে। হচ্ছে কিনা? তোমরা যদি ভালো না লাগে, তোমাদের এদেশে থাকতে হবে, তোমাদেরকে উলামায়ে কেরামের নির্দেশ মোতাবেক চলতে হবে। এদেশে থাকতে হলে তোমাদেরকে কোরআনের আইন মেনে চলতে হবে। হচ্ছে কিনা? যদি তোমাদের থাকতে হয়, কোরআনের আইন মেনে থাকতে হবে, উলামায়ে কেরামের নির্দেশ মোতাবেক চলতে হবে। যদি কোরআন ভালো না লাগে, ইসলাম ভালো না লাগে, তোমাদের যদি নবী ভালো না লাগে, কোরআন ভালো না লাগে, তাহলে তোমরা বোরকা পরে তোমরা এই দেশ থেকে বর্জন করো। কথা বলছি কিনা? তাহলে বোঝা গেল আমরা এই দেশে আছি, আমরা থাকবো মুসলমানের দেশ। হচ্ছে কিনা? 95 মুসলমানের দেশে কোরআন চলবে, মুসলমান থাকবে, এটাই নীতি। হচ্ছে কিনা? বলবো এই টুকটাক কথা বলে একটা সিম্বল সৃষ্টি করা তাদের কাজ। অতএব এদের ইনশাআল্লাহ কোরআনের দেশ, ওলিয়া দেশ, উলামায়ে কেরামের দেশ, এই দেশ কোরআন মোতাবেক দেশ চলবে, উলামায়ে কেরামের নির্দেশ দেশ চলবে। হচ্ছে কিনা? আরো জোরে হচ্ছে কিনা? তাই আমার এখন আসুন যে কথাটা বলতেছিলাম, আল্লাহর কোরআনের এমন এক খাওয়া, যে কোরআন যে মহব্বত করবে, যে তেলাওয়াত করবে, যে শুনবে, এ কি পরিমাণ সব। সুবহানাল্লাহ। ভাই আমার এই জন্য আসুন, এটা মাদ্রাসার মাহফিল, এটা মাদ্রাসার মাহফিল, কোরআনের মাহফিল। ইনশাআল্লাহ এই কোরআনের মাহফিল আমরা মাদ্রাসা আসছি, এই মাদ্রাসায় ইনশাআল্লাহ আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের পরিবার, আত্মীয়স্বজন যারা আছে, নাতি হোক, পতি হোক, বাইকটা হোক, সবাইকে ইনশাআল্লাহ মাদ্রাসায় দিতে রাজি আছেন না নাই? আপনি না নাই? একটা আলেমের বাবা হন, একটা আলেমের দাদা হন। ঠিক না? কেউ এটা আমি পারি না, আমার দিকে লেগে আমি তো অভ্যাস না এগুলো করা। আলেমের বাড়িতে হন, আলেমের দাদা হন, আলেমের পরিবার হন, ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজের ভিতরে হচ্ছে কিনা? আপনার ছেলেকে আপনি কোরআন শেখান। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন শেখাও ছেলে মেয়েকে, কোরআন শেখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে হাসান। ঠিক নেই? কোরআন শেখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে হাসান। কথা বলতে কিনা? কোরআন শেখান আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার সন্তান কোরআন শেখান। কোরআনের বাবা হন, হাফেজের বাবা হন, হাফেজের মা হন, হাফেজের আত্মীয় হন। আল্লাহ আমাদের সকলকে এই কোরআন মোতাবেক জীবনকে পরিচালিত করা, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন বলি আমি। বসে 5 মিনিট বসে, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। 5টা মিনিট বল, 5টা মিনিট মিলে হবে, কেউ উঠবেন না, বলবেন ইনশাআল্লাহ।